জি ভাই, স্টার্ট। আচ্ছা, এখন আমরা কাইওয়া 1 পড়েছিলাম, এখন কাইওয়া 2 তে পড়বো। কাইওয়া 2 তে কি লেখা আছে? অন্যান্য হেতুকা বিও এমনি তৃতীয় মাস, মনে হচ্ছে একজন মহিলা, উনি কি করছেন, উনি বিউটি পার্লারে হচ্ছে যাচ্ছেন, তারপরে তৃতীয় মাস মানে আসতেছেন আর কি, এরকম। তারপর হচ্ছে এখানে কিছু কাইওয়া দেওয়া আছে, আমরা এগুলো কাইয়া এগুলো পড়বো। এখানে আবার পরের পৃষ্ঠাতে চলে যাই, কাইওয়াতে কি লেখা আছে এগুলোই পড়ি। আচ্ছা, বিওএনসি মানে হচ্ছে যিনি বিউসি। বিউসি মানে কি? যিনি ওই বিউটিশিয়ান, যিনি, ওনার কথা বলা হয়েছে। উনি কি বলছে? ইরাশ্বাই মাসে, ইরাশ্বাই মাসে মানে কি? অভিনন্দন, তারপরে আনু, স্বাগত। হ্যাঁ, স্বাগতম, স্বাগতম, স্বাগতম। ঠিক আছে ভাই। তাহলে হচ্ছে ইরাশ্বাই মাসে কি সাধারণত হচ্ছে ওই যারা হচ্ছে আপনার দোকানদাররা হচ্ছে তাদের কাস্টমারকে যেভাবে স্বাগত জানিয়ে থাকে, এটাই হচ্ছে এইভাবে স্বাগতম জানানোর একটা সিস্টেম। তো ইরাশ্বাই মাসে কি অভিনন্দন, সরি, আবারও অভিনন্দন বলছি, স্বাগতম এভাবে বলেন। তারপর হচ্ছে আনু ইয়োই আকোশিতা, যিনি হচ্ছে আসতেছেন, আসলেন, উনি কি বলতেছেন যে আনু ইয়োই আকোশিতা কাইন তোমোশিমাস, মানে হচ্ছে আমি হচ্ছে ওই যে কাইন হচ্ছে যে এই বুকিং করে রেখেছিলাম, যে হচ্ছে বা রিজার্ভেশন করে রেখেছিলাম, এইভাবে বললো আর কি। তারপরে হচ্ছে কি বলছে, উম, হাই কাইন সামা দেশনে, আপনি কি কাইন সামা ও মাচি শীতে ওরি মাসটা, মানে হচ্ছে আপনার জন্য অপেক্ষায় ছিলাম, কোচি রানী দৌজো, এখানে আসুন দয়া করে। তারপর ইসনি সোয়াতে, ইসনি সোয়াতে মানে কি? ওই ইয়াতে চেয়ারে বসে উনি কি বলতেছে, কন্নিচিওয়া, মানে কন্নিচিওয়া মানে কি? শুভ সকাল, শুভ বিকাল। কন্নিচিওয়া মানে শুভ বিকাল, বা হচ্ছে শুভ অপরাহ্ন। আচ্ছা, ইয়াবুকি তো মিশিমাস, ইয়াবুকি, ওনার নাম হচ্ছে ইয়াবুকি ইয়োরোশি কনিগাইশিমাস, আপনার সাথে পরিচয় হয়ে ভালো হলো। তারপরে হচ্ছে কিয়াকু বলতেছে কি অনেগাইশিমাস, যে জি, দয়া করবেন, এরকম। আচ্ছা, এখন দেখেন, কিওয়া কাতোতে ওরশি দেশনে, আপনি আজকে কাঠ নেবেন তো? এরকম কথা বলেন। যে দোনো ইয়োনা কাঞ্জিনি, মানে হচ্ছে কোন ধরনের আকৃতি দিয়ে, বা হচ্ছে কোন ধরনের বা কিভাবে, নি নাসাই মাস্কা মানে কি কিভাবে করবেন, মানে বা হচ্ছে আপনি কি সিদ্ধান্ত নিবেন, এই কথাটাই বলা হয়েছে এখানে। তারপরে উনি কি বলতেছে, সো দেশনে, তাই নাকি, বরিওমো ও সুকো নাকো শীতে, মানে হচ্ছে ভলিউম, মানে হচ্ছে ওনার যে চুলের যে হচ্ছে যে আয়তন আছে, এই আয়তনটা কি করার কথা বলছে? উম, সুকো নাকুশিতে, মানে হচ্ছে অল্প করে দিয়ে, আহ, নাগা নাগাসামু সুকুশি। নাগাসা মানে কি? নাগাসা মানে হচ্ছে নাগাই মানে কি আপনার লম্বা। দীর্ঘ, আর নাগাসা মানে হচ্ছে উম, লম্বা অংশটাকে মসুকোশি, মানে দৈর্ঘ্য বলা হয়েছে। নাগাসা শব্দের অর্থ হচ্ছে আপনার দৈর্ঘ্য, আর নাগাই মানে হচ্ছে লম্বা, আর নাগাসা মানে কি দৈর্ঘ্য। সুগোশি মিজি কাকু শীতে কুদাসায়, মানে হচ্ছে অল্প একটু কি করে দেওয়ার কথা বলছে, যে খাটো করে দেওয়ার কথা বলছে। আচ্ছা, তারপরে হচ্ছে উনি বলতেছে দনু গোড়ায় কিরি মাসকা, মানে হচ্ছে কতটুকু কাটবো। উনি বলতেছে কি সান সেন্সি গোড়ায় কিত্তে কুদাসায়, মানে হচ্ছে প্রায় 3 সেন্টি করে কাটবেন দয়া করে। ঠিক আছে, তারপরে বলছে এত চত্ব মারতে কুদাসাই, মানে 3 সেন্টিমিটার করে কাটবেন দয়া করে বলছে। তারপরে বলছে যে একটু অপেক্ষা করুন। তারপরে সোমাহনু শাসিন ও মিছেতে, মানে হচ্ছে স্মার্টফোন থেকে একটি ছবি দেখিয়ে, যে কন্যা কাঞ্জিনী অনেগাইশে মাস, মানে হচ্ছে এই ধরনের করে দয়া করে দিবেন। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়াকারি মাসটা বুঝতে পেরেছি, সরে দেওয়া, তাহলে শ্যাম্পু দাইনো হো এ দুজো, মানে হচ্ছে এখন কোথায় আসুন, শ্যাম্পু হো যেখানে আছে ওই জায়গাতে আসুন। তারপরে কি লেখা আছে, শ্যাম্পু দাই দিয়ে, মানে হচ্ছে যেখানে শ্যাম্পু করা হয় ওই জায়গাটাতে যাওয়ার পরে কি বলা হয়েছে, যে কাইওই তকরু ওয়া গুজাই মাস্কা, মানে হচ্ছে কাইওই তকরু শব্দের অর্থটা কি, যে গরম পানির ব্যবস্থা আছে আর কি, এই কথাটা বলছে। তারপরে এত অ্যালার্জি দাইনবোধে, নাকি এটা ভাইয়া? জি ভাই, সরি, অ্যালার্জি। সরি, 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 অ্যালার্জি। আমি ভুল করে ফেলছি। কাইউই তো করো, তাই কাইউই তো করো গোজাই মাসেন কা, মানে হচ্ছে ওনার জিজ্ঞেস করছে যে ওনার চুলকানি আছে কিনা, এই ধরনের কিছু আর কি, যে ওনার অ্যালার্জি ট্যালার্জি এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা।
উনি বলতেছে এত দাইজবু দেশ। না ঠিক আছে, সমস্যা নাই। তারপরে কি লেখছে? আ অ্যাসিস্তান্ত মানে হচ্ছে অ্যাসিস্তান্ত মানে কি? অ্যাসিস্ট্যান্ট উনি কি বলছে? অৎসুকারে সামাদেস্তা, অৎসুকারে সামাদেস্তা মানে কি? আপনার পরিশ্রমের জন্য ধন্যবাদ। তারপরে কোচিরায় দোজো, এখানে আসুন দয়া করে। আচ্ছা, তারপরে অ্যাসিস্ট্যান্ট কি বলতেছে? অৎসুকারে আচ্ছা এই কথাটা পড়লামই। তারপরে কি লেখছে যে ভাই কোথায় যান একটু মার্ক করে দেন তো? ইসুন ইসুয়াতে মানে হচ্ছে আবার কোথায় গিয়ে? ইস্যুতে গিয়ে, ইস্যু মানে কি আবার হচ্ছে ওই যে চেয়ারে গিয়ে বসার পরে মাই কামি ওয়া কন্যা কাঞ্জি দে ইকাগা দেস্কা মানে মাই কামি মানে কি আপনার সামনের যে চুল এটা হচ্ছে কোন ধরনের করে কাটবো? উনি কিয়াকো বলতেছে সো দেসনে তাই তো সুমিমাসেন মাফ করবেন মো সোকোশি মিজি কাকু কিত্তে মুরাই মাস্কা মানে হচ্ছে আরেকটু ছোট করে কেটে দিবেন কি? আমি বলতেছি কি মো সোকোশি মিজি কাকু দেসনে আরেকটু ছোট করে বুঝতে পেরেছি। ওয়াকারি মাস্তা মানে বুঝতে পেরেছি। তারপরে মিজি কামি ও মিসাতে মানে হচ্ছে উম, কামি মানে কি আয়না দেখিয়ে দিয়ে পরে দে দো দে শোকা মানে হচ্ছে এইভাবে হলে কেমন হয়? আমাকে বলতেছে মানে আরিগাতো গোজাইমাস মানে হচ্ছে আপনাকে ধন্যবাদ। আহ তোতেমো ই দেশ মানে হচ্ছে অনেক ভালো। তারপর উনি বলছে আরিগাতো গোজাইমাস আপনাকে ধন্যবাদ সরে দেওয়া। তারপর কোচিরাদে ও কাইকে ও অনেগাই ইতাশিমাস মানে হচ্ছে ওদিকে হচ্ছে কি বিল দেওয়া হবে ওখানে। দয়া করে এই কথাটাই বলা হলো। অনেগাই ইতাশিমাস মানে কি আপনার জন্য অনুরোধ করছি। মানে ওখানে বিল দেওয়ার জন্য অনুরোধ করছি। এই কথাটাই বলছিল। তারপর হচ্ছে দোনো ইউনা মানে হচ্ছে কিভাবে নাগাসা, নাগাসা মানে কি দীর্ঘ। তারপরে সাম্প্রদায় মানে হচ্ছে শ্যাম্পু করার জায়গা যেটা এটাকে বলা হয় সাম্প্রদায় বা হচ্ছে শ্যাম্পু স্টেশন। মাইকামি, মাইকামি মানে কি ব্যাংক বা হচ্ছে যে সামনের চুল এটাকে হচ্ছে বলা হয় মাইকামি। আচ্ছা এখানে আমাদের এটাও শেষ হয়ে গেল। তারপরে আছে কি একটা এক্সপ্রেশন আছে, আমরা এক্সপ্রেশন গুলো পড়ি। এক্সপ্রেশনটা হচ্ছে আপনার কি ছিল যে আপনার কিভাবে হচ্ছে সামনের চুলটা কাটবে এই সম্পর্কে মানে এটা কি ধরনের হচ্ছে চাইছে আর কি এই কথাটা বলছে। তারপর দেখি মাই কামি ও দোনো ইউনি শীতে হসিকা মানে হচ্ছে কি ধরনের হচ্ছে চান কিভাবে হচ্ছে আপনার সামনের চুলটা কাটবে ওই বিষয়টা হচ্ছে আপনি কিরকম চান। তো হচ্ছে সুতায় মাসো মানে হচ্ছে জানানো যাক। কিবো ও সুতায়েরো, কিবো ও সুতায়েরো মানে কি এক নাম্বার দিয়ে লেখা কি কিবো ও সুতায়েরো, কিবো ও সুতায়েরো মানে কি ইচ্ছা জানানো। কিওয়া দোনাসাই মাস্কা মানে হচ্ছে আজকে কিরকম করবেন উনি হচ্ছে কাত্তো তো শ্যাম্পু অনেগাই সীমাস কাট এবং হচ্ছে শ্যাম্পু দিয়ে করবেন দয়া করে। তারপর হচ্ছে কারা পাম্পু। তারপর হচ্ছে উম, আচ্ছা এখানে কারা মানে কি কালার করা, পাম্পু মানে হচ্ছে পাম্প করা। আর হচ্ছে আহ তরি তরিতুমেন্টু মানে হচ্ছে ট্রিটমেন্ট করা আর কি। আচ্ছা এগুলো হচ্ছে বা এটা মহিলাদের কাজ, আমার এগুলো সম্পর্কে কোনো ধারণা নাই। কিনু কিনু মানে কি আজকে দোনো ইয়ানি কিরিমাসুকা মানে হচ্ছে কিভাবে কাটবেন আজকের হচ্ছে আপনি হেয়ার কাটটা কিভাবে নিবেন এটাই বলা হয়েছে। তারপর হচ্ছে মিজি কাকু কিত্তে কোদাসাই, মিজি কাকু কিত্তে কোদাসাই মানে কি মানে শর্ট করে কেটে দিবেন। সান সেঞ্চি গোড়াই কিত্তে কোদাসাই মানে সান সেঞ্চি মানে কি 3 সেন্টিমিটার করে, প্রায় 3 সেন্টিমিটার করে কেটে দিবেন। আর ও ওয়া সান সেঞ্চি উপরের দিকে হচ্ছে 3 সেন্টি করে কাটবেন। আর মাওয়ারি ওয়া, মাওয়ারি মানে কি পাশে হচ্ছে গৌমিরিনি শীতে কোথা চাই 5 মিলি করে 5 মিলিমিটার করে কেটে দিবেন। তারপর হচ্ছে শাসিন অভিষেতে মানে ছবি দেখিয়ে কন্যা কাঞ্জিনি অনেগাই সীমাত মানে হচ্ছে এইভাবে কেটে দিবেন মানে বলেছেন। তারপর হচ্ছে ভলিউম ও সুকুন আকর্ষিতে কোথা আছে মানে হচ্ছে ভলিউমটাকে হচ্ছে একটু অল্প করে দিবেন এই কথা বলা হয়েছে। তারপর হচ্ছে গিয়ে সি আগে রি ও তাসি আচ্ছা হ্যাঁ এটাই সি আগে রি ও তাসিকা মেরু মানে হচ্ছে শিয়াগেরি ও তাসিকা মেরু মানে কি আপনার হচ্ছে শিয়াগেরি মানে কি আপনার ওই হেয়ার কাট যে হচ্ছে আপনার শেষ হয়ে যাওয়ার সময় তাসিকা মেরু মানে হচ্ছে চেক করা আর কি। আচ্ছা এটা কি লেখা আছে কন্যা কাঞ্জি দে ইউরুশি দেশকা আপনি হচ্ছে কি ধরনের করে কাটবেন আর কি এই কথাটা বলছে। কন্যা কাঞ্জি মানে হচ্ছে এইভাবে হলে ভালো হবে কি এই প্রশ্নটা করা হয়েছে। উনি বলছে হাই। আর যদি হচ্ছে মো সুকুশি মিজি কাকু কিত্তে কোথাছে মানে আরো একটু শর্ট করে কেটে দিন দয়া করে। এটার অর্থ ছিল এরকম।
ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ হ্যাঁ প্লিজ। যে কিওয়া দো নাসাই মাস্কা এটার মানে অর্থ বুঝাইছে কি আজ কিভাবে কাটবেন এটা? কেওয়া দো শিমাস্কা যেই কথা, কেওয়া দো নাসাই মাস্কা একই কথা। হ্যাঁ, সেটা তো জানি, মানে এখানে কি এটার অর্থ এটা বুঝাইছে মানে আজ আজকে কিভাবে কি করবেন? কাটবেন? আজকে কি করবেন? আজকে কি করবেন? কি করবেন? ও আচ্ছা আচ্ছা, আজ কি করবেন? হুম। আর দো নাসাই মাস্কা হচ্ছে আপনার একটু পোলাইটলি বলার একটা সিস্টেম আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে ৪ নাম্বার অংশতে কি লেখা আছে? গাই কোকোনো কাতা নো তামেনি। গাই কোকোনো কাতা মানে কি বিদেশি লোকদের জন্য। মানে হচ্ছে গাই কোকো মানে হচ্ছে প্রবাসী যারা হচ্ছে এখানে নন জাপানিজ আর কি, তাদের ক্ষেত্রে বলছে ইরো না সাবিসুগা আরিমাস। বিভিন্ন ধরনের কি পরিষেবা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ৬৩ নম্বর যে কেন্দ্র, এখানে কি লেখা আছে? কোকোসাই কৌরিও কিউকাই নাদু দে। কোকোসাই কৌরিও কিউকাই শব্দের অর্থটা কি ভাই, আপনাদের কারো কোনো জানা আছে? আন্তর্জাতিক আন্তর্জাতিক বিনিময় লেনদেন। সভা। আন্তর্জাতিক বিনিময় হ্যাঁ, সভা। বিনিময় বিনিময় সভা যেটা, এটাকে বলা হয় কোকোসাই কিউরিও কিউকাই। আচ্ছা, আন্তর্জাতিক বিনিময় যে সভা ইত্যাদিতে দোননা গাই কোকোজিন মুখে মানে হচ্ছে কোন ধরনের বিদেশিদের ক্ষেত্রে সাবিসুগা আরুকা মানে হচ্ছে কি বিদেশিদের জন্য কোন ধরনের সার্ভিস আছে কিতে, মানে শুনে রিকাই শুরু কতকা দেখিরও মানে বুঝতে পারবেন ৩ ধরনের সার্ভিস আছে বিদেশিদের জন্য আন্তর্জাতিক যে বিনিময় সভা আছে, ওইখানে হচ্ছে আপনার গেয়া বুঝতে পারবেন আর কি। তারপর হচ্ছে আমরা দেখি ভাই পরবর্তীতে কি লেখা আছে। এখানে কতবা দেওয়া আছে কি গাই কোকোনো তামিনো সার্ভিসও মানে বিদেশি লোকদের জন্য কি সার্ভিসের কথা বলা আছে। ১ নম্বরে এ নম্বরে কি বলা আছে? এ নম্বরে বলা আছে দেখেন, উম, গাই কোকো গো ইউরো সুদান মানে হচ্ছে বিদেশি ভাষা দিয়ে আপনার আলোচনা করতে পারবেন আর কি, এখানে এ নাম্বারে বলা আছে। আর বি নাম্বারে লেখা আছে কি গাই কোকো গনু হন ইয়াকো বিদেশি ভাষায় অনুবাদ করা। সি নাম্বারে দেওয়া আছে দেন ওয়ানি ইউরো সো ইয়াকো। দেন ওয়ানি ইউরো সো ইয়াকো মানে কি আপনার বিদেশি ভাষায় হচ্ছে আপনার আহ, দোভাষী আর কি। দেন ওয়া দিয়ে মানে কি টেলিফোনে হচ্ছে আপনার ইয়া করা দোভাষী বিষয়টা করে নেওয়া আর কি, আপনার অনুবাদ করে নেওয়া। আচ্ছা, তারপর হচ্ছে আহ, বিওএন দে আহ, বিওএন মানে কি হসপিটালে, বিওএন সো ইয়াকু মানে কি এই যে দোভাষীর কাজ করা আর কি। আচ্ছা, তারপরে আছে কি আছে আহ ক্যানকো ক্যানকো সিন্দাই মানে কি আপনার মেডিকেল চেক আপ করা, এটাকে বলা হয় ক্যানকো সিন্দাই। তারপরে এফ নম্বরে কি লেখা আছে? সেই কাতসুগা সেই কাতসু গাইদ্য বুকু। উম সেই কাতসু গাইদ্য বুকু মানে কি আপনার ওই জীবনযাপনের জীবনের জন্য গাইড গাইড বুক। বই, জীবনযাপনের গাইড বুক। এই যে এখানে বইয়ের মধ্যে লেখা আছে লাইফ ইন জাপান। লাইফ ইন জাপান মানে কি হচ্ছে জাপানে জীবনযাপন। তারপরে আরো কি এখানে ওই নেপালি ভাষায় লেখা আছে জাপান মা জীবান মানে হচ্ছে জাপানে জীবনযাপন করার কথা বলা আছে। তাই ভাষায় কিছু না কিছু লেখা আছে, ঠিক আছে। তারপরে জি নাম্বারে কি লেখা আছে? নিহনগো কিয়োশিৎসু। নিহনগো কিয়োশিৎসু মানে কি জাপানি ভাষার ক্লাস। আচ্ছা, তারপরে হচ্ছে এইচ নাম্বারে লেখা আছে কি গোরিও কোরিও ইভেন্টু মানে কি পাবলিক ইভেন্ট বা হচ্ছে পাবলিক অনুষ্ঠান, বা এটা সাধারণত সরকারি অনুষ্ঠান হয়ে থাকে আর কি। এটা হচ্ছে কোরিও ইভেন্টু বলা হয়। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমাদের আর কিছু বলা নাই। পরের পৃষ্ঠাতে আমরা যাই। একটা লোক হচ্ছে আপনার ইয়াতে গেছে, কোথায়, ওই যে কোনো একটা অফিসে গেছে মনে হয়, মহিলা মানুষ, হিজাবি মহিলা। আচ্ছা, কাইওয়াও কি মাস দেখা যায়, কি লেখা আছে এখানে? উম আচ্ছা, তেয়ান, আচ্ছা, দে দেয়ান দেয়ান্তেই, আচ্ছা দেয়ান্তেই সানগা শিনো কোকোসাই কোরিও স্যান্তানো মাদুগুচিরে মানে কথা হচ্ছে আপনার যে আহ, ইয়াতে দিয়ান্তি সান দিয়ান্তি সান যিনি, উনি হচ্ছে আপনার যে শিনু শিনু মানে কি পৌরসভার বা হচ্ছে আপনার শহরের যে আন্তর্জাতিক বিনিময় যে সেন্টার আছে, সেন্টারের মাদুগুচিতে, মাদুগুচি মানে কি
কাউন্টারে। আচ্ছা, গাই কোকো জিন মুকেনো সাবিসু নিসুইতে, মানে বিদেশি লোকদের জন্য যে সার্ভিস আছে এগুলো সম্পর্কে তান্তনু হিতকারা, মানে যিনি হচ্ছে আপনার তান্ত মানে কি কর্তব্যরত যে ব্যক্তি আছে ওনার সাথে কি করতেছেন, হানাসি ও কিতিমাস, মানে হচ্ছে ওনার থেকে বক্তব্য শুনতেছেন আর কি, এই কথাটা এখানে বলা হয়েছে। আচ্ছা, এখানে এগুলো আমরা না দেখে একদম হচ্ছে নিচে ভোকাবুলারি আছে, ভোকাবুলারিতে চলে যাই। আচ্ছা, ভোকাবুলারি প্রথমে যেটা আছে এটা হচ্ছে শীতসুমন। শীতসুমন শব্দের অর্থ কি? প্রশ্ন। তারপরে আছে ভিসা, ভিসা, ভিসা মানে হচ্ছে ভিসাকে বলা হয় ভিসা। তারপরে কি লেখা আছে? সুহ, সুহ মানে কি ইনফরমেশন, ইনফরমেশন। তারপরে হচ্ছে কেগা, একটা কেগা শব্দের অর্থ কি? আপনার আহত হওয়াকে বলা হয় কেগা, মানে হচ্ছে ইনজুরি, আঘাত বা ক্ষত, ক্ষত বলা হয়। কেগা মানে হচ্ছে ক্ষত। সোয়াকু, সোয়াকু মানে হচ্ছে দোভাষী। সোয়াকু শব্দের অর্থটা কি? দোভাষী বা ইন্টারপ্রিটেশন, ইন্টারপ্রিটেশন বলা হয়, বা ইংরেজি বাংলাতে দোভাষী বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে ইউরিও, ইউরিও মানে কি? ইউরো শব্দের অর্থ হচ্ছে আপনার যে ফি লাগবে এরকম আর কি, ফি প্রযোজ্য। ইউরিও শব্দের অর্থ হচ্ছে কি ফি প্রযোজ্য। ফি দিয়ে হচ্ছে ভাই, এটাকে বাংলাতে কি বলতে পারে ভাই আর সেটা ভালোভাবে? টাকা আচ্ছা, প্রযোজ্য। চার্জ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি খুব ভালো বলছেন। চার্জ প্রযোজ্য বা হচ্ছে মূল্য দিতে হবে আর কি এরকম। আচ্ছা, তাসুকারু, তাসুকারি মাছ থেকে আসছে তাসুকারু। তাসুকারু মানে কি হেল্পফুল বা হচ্ছে আপনার উপকারে আসবে এরকম, বা উপকারী। তাসুকারু মানে কি উপকারী। আচ্ছা, রাকুনি, রাকুনি মানে কি সহজভাবে। রাকুনি শব্দের অর্থ সহজভাবে। তারপর হচ্ছে গিয়া কুরাশি মাছ, কুরাশি মাছ মানে হচ্ছে সেই কাছুসি মাছের একটা অর্থ। আচ্ছা, কোথায় যেন ছিলাম ভাই আমরা? আচ্ছা, কুরাশি মাছ, কুরাশি মাছ মানে কি জীবনযাপন করা বা লাইফ লিড করাকে বলা হয় কুরাশি মাছ। হচ্ছে জাপানে কুরাশি মাছ করতেছি, মানে হচ্ছে জাপানে বসবাস করতেছি বা জাপানে জীবনযাপন করতেছি, এই কথাটা। তারপর হচ্ছে নিউমন স্বরূপ। আচ্ছা, নিউ মন সরো মানে কি ইন্ট্রোডাক্টরি বা পরিচিতি, পরিচিতিকে হচ্ছে নিউমন সরো বলা হয়। তারপরে হচ্ছে কি লেখা আছে? আহ, আচ্ছা, শৌকিও, শৌকিও মানে কি অ্যাডভান্স বা হচ্ছে উন্নতি বা উন্নত আর কি, অ্যাডভান্স বা উন্নত, এই কথাটা বলা হয় শৌকিও। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই পৃষ্ঠা শেষ। পরের পৃষ্ঠাতে কি লেখা আছে দেখি। আচ্ছা, কি আরো একটা ছিল ভাই? আচ্ছা, উপরে নিয়ে যান ভাই। আচ্ছা, এটা হচ্ছে কোজিন রেশন। কোজিন রেশন মানে কি আপনার প্রাইভেট লেসন আর কি, বা হচ্ছে আপনার ব্যক্তিগত যে পাঠাপাঠ থাকবে এগুলোকে হচ্ছে কোজিন লেসন বলা হয়। আচ্ছা, এরপরে দেখি ভাই কি লেখা আছে। আচ্ছা, এখানে হচ্ছে এখন চোকাই গুলো পড়বো আর কি। ভাই লেস ইয়া কি শেষ হচ্ছে? শেষ? জি ভাই, কিছু বলছেন ইয়াসিন ভাই? না বলতেছি শেষ কিনা, এটা চুকাই আছে নাকি বাকি? মোটামুটি কাছাকাছি চলে আসি ভাই। তেন ইন মানে কি ইরাশাই, ইরাশাই তেন ইন কি বলতেছেন? ইরাশাই মাসে মানে হচ্ছে আপনাকে স্বাগতম। সুমি মাসেন মাফ করবেন, করিনিঙ্গ অনিগাইশি মাস, বা এক্সকিউজ মি করিনিঙ্গ অনিগাইশি মাস, যে আমি করিনিঙ্গ নিব বা হচ্ছে আমাকে করিনিঙ্গ করে দেন দয়া করে, বা হচ্ছে ড্রাই ক্লিন করে দেন দয়া করে, মানে কিছু কাপড় চোপড় নিয়ে আসেন হয়তোবা। অনেকে হচ্ছে হাই কোচি, কোচিরা দেশ নে, এটাই তো কি জোবন গা হিত
ইত্তেন যৌবন গা ইত্তেন দে ইউরোশি দেশকা মানে কি একটি আপনার ট্রাউজার একটি নেবেন কি কিয়াকো বলতেছে হাই আনো কোন যৌবন মানে হচ্ছে আনো কোন যৌবন মানে হচ্ছে এই ট্রাউজার তারপর হচ্ছে কোকোগা মানে এখানে ইউগোরোতে সীমাত্তান দেশগা মানে হচ্ছে এখানে ময়লা হয়ে গেছে যে কিরিনি নারী মাস্কা মানে এটাকে পরিষ্কার করা যাবে কি বা হচ্ছে চমৎকার করে দেওয়া যাবে কি বা সুন্দর করে দেওয়া যাবে কি এই কথাটা তাহলে হচ্ছে এটা পরিষ্কারই হবে কিরিনি নারী মাস্কা মানে কি পরিষ্কার করে দেওয়া যাবে কি প্যান ইন বলতেছে কি কেকু ও কি না সিমি দেশ নে মানে হচ্ছে একটু বড় রকমের দাগ দেখা যাচ্ছে বা একটু বড় রকমের দাগ তো কোচিরাওয়া নান্নু সিমি দেশকা এটা কিসের দাগ এখন উনি কিয়াকু বলতেছে কারে দেশ মানে কি এটা হচ্ছে কারে বা তরকারির দাগ প্যান ইন বলতেছে কারেনু সিমিওয়া ও চিনি আহ, ও চিনি আচ্ছা নিকুই কুইন দেশ মানে কি নিকুই মানে কি কঠিন আর কি তাহলে ও চিনি কুইন দেশ মানে হচ্ছে যে তরকারির দাগ এটা হচ্ছে আপনার ওঠা কঠিন মানে তুলে ফেলা কঠিন আর কি সিমি নোকি ও সীমাস নে মানে হচ্ছে ইয়া করতে হবে কথাটা বলতে হচ্ছে সমিনিকে মানে হচ্ছে এই দাগ তোলার যে হচ্ছে একটা পদার্থ আছে কিংবা মানে দাগ তোলার যে হচ্ছে যে জিনিসটা আছে ওই জিনিসটা ব্যবহার করতে হবে আর কি সীমাসকা মানে ওইটা ব্যবহার করবেন কি উনি বলছে বেতসো রিউকিন দেশগা মানে হচ্ছে আলাদা কিন্তু চার্জ দিতে হবে উনি বলছে সিমিনোকি ইকুরা দেশকা মানে হচ্ছে সিমিনোকি যেটা এটা কত টাকা কোরিনিঙ্গো তেন বলতেছি কি কোরিনিঙ্গো দায় কমা দে দায় কমি দে মানে হচ্ছে ক্লিনিঙ্গোর যে ফি যেটা দায় মানে হচ্ছে আপনার ফি এই ফিটা দিয়ে সহ মানে আর কি কমি দে মানে হচ্ছে সহ সহ সেন গো হিয়াকো এন্নিনারি মাস এটা হচ্ছে আপনার 1500 ইয়েন হয়েছে কিয়াকো বলতেছে ওয়াকারি মাসটা বুঝতে পেরেছি যা তাহলে সরে ও অনিগাইসে মাস এটাই করুন দয়া করে ট্যান ইন কি বলতেছে আচ্ছা ওয়াতাশি মাদে কি ওয়াতাশি মাদে মানে কি হস্তান্তর করে দেওয়া পর্যন্ত নিঃস্ব কান হদু মানে প্রায় 2 সপ্তাহ কাকারি মাছ গাছ লাগবে কিন্তু উরুষি দেশকা চলবে কি উনি বলছে যে হাই দায় যুবদেশ হ্যাঁ ঠিক আছে এটা বোঝার আর কারো কোনো কিছু বাকি আছে কিনা ভাই বলেন না আচ্ছা এটা হচ্ছে উনি ক্লিনিং করতে আসছিলেন ক্লিনিং করতে আসার পরে হচ্ছে ওনাকে আহ, বলছিল যে ওনার একটা প্যান্ট নিয়ে আসছেন তো ওই প্যান্টটার কথাই বলছে তো এই প্যান্টটাই তো বলছে যে এখানে একটা দাগ আছে উনি বলছে দাগটা তো একটু বড় সরু সাইজের কিসের দাগ বলছে উনি হচ্ছে তরকারির দাগ আছে তরকারির দাগটা তো হচ্ছে সাধারণত যায় না উনি বলছে এটা তোলা কঠিন এবং তুলতে গেলে ওনার একটা হচ্ছে পদার্থ দিতে হবে যেটা হচ্ছে আপনার সুমে নুকি বলা হয় তো হচ্ছে ওইটার জন্য হচ্ছে আলাদা ওনাকে বিল দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে সুমিনি কি এটা কত দিতে হবে উনি বলছে যে ওনার ক্লিনিং এর চার্জ সহ 1500 ইয়েন দিতে হবে উনি বলছে ওয়াকারি মাসটা বুঝতে পেরেছি যা তাহলে সরে ও অনিগাইশি মাস মানে ওইটাই দয়া করে বলছে এবং বলছে যে ওনাকে হাতে দিয়ে দেওয়া পর্যন্ত ওনার হচ্ছে 2 সপ্তাহের মতো সময় লাগবে এই কথাটা বলছে চলবে কি উনি বলছে যে হ্যাঁ ঠিক আছে দাইজুবু বলছে তারপরে 2 নাম্বার কাইওয়াটা আমরা দেখি সুমিমাসেন মানে এক্সকিউজ মি জিতেন শানু কি ও ইরে তাইন দেশ গা মানে হচ্ছে একটা উদ্বেগ প্রকাশ করে বলছেন যে আমি সাইকেলে হাওয়া দিতে চাই তারপরে তেন ইন বলতেছি কুকি হাওয়া কুকি ইরেওয়া সকুনি ওইতে মাসিও মানে হচ্ছে কুকি ইরে মানে কি যে বাতাস প্রবেশ করানোর যে জিনিসটা হচ্ছে ওইখানে শকুনি মানে হচ্ছে যার সাথে কথা বলছেন ওনাকে বলছেন যে ওখানে আছে কিয়াকো বলতেছে যে সোকাতে মই দেশকা ব্যবহার করতে পারি কি তেন ইন বলতেছে জীবনতে ইরেতে করেরু আমি নিজে করে দিব কি কেউ বলছে হাই আরে সুমিম আছেন মাফ করবেন সুকাই কাতা গা ইয়োকো ওয়াকারা নাইন দেশ গা মানে হচ্ছে আমি তেমন একটা পারি না আর কি মানে কিভাবে হচ্ছে হাওয়া দিতে হয় এটা আমি জানি না টেনিন হচ্ছে দরে দরে এভাবে এভাবে কৌকি ও
আচ্ছা, দরে দরে শব্দের অর্থটা যেন কি ছিল, এখানে এখানে না মনে হয়, বা কি কি এরকমও হতে পারে, একটু সার্চ দিয়ে দেখেন তো ভাই, আমার মনে নাই এটা। বাংলা করেন, বাংলা। আচ্ছা ঠিক আছে, দরে দরে মানে হচ্ছে দেখি দেখি। কোকি ও ইরেরো তোকি। আচ্ছা, কোকি ও ইরেরো তোকি, কোকি মানে কি বাতাস প্রবেশ করানোর সময়, তায়ানু ক্যাপ্পো ও হাজোসো নাকিয়া মানে কি, উম, যখন হচ্ছে আপনি টায়ারের হচ্ছে আপনার ক্যাপ আছে, এটা হচ্ছে আপনার খুলতে হবে। তারপরে করে কোকোনি এখানে আহ, কো কোয়া সান্দে অতুয়া মানে হচ্ছে কোয়াসান শব্দের অর্থ হচ্ছে যে বাতাস প্রবেশ করানোর যে জায়গাটা, এটার কথা বলা হয়েছে। আতোদে মানে হচ্ছে লাগিয়ে, কোকি ও ইরেতে মানে পাম্প করে আর কি, মানে হচ্ছে বাতাস প্রবেশ করিয়ে, ওয়াত্তারা শেষ হয়ে গেলে, কাপ্প ও কাবুসে কাবুসে বা ইও মানে হচ্ছে শেষ করার পরে আপনার ক্যাপ হচ্ছে আপনার এখানে লাগিয়ে দিতে হবে আর কি, ক্যাপ পরিয়ে দিতে হবে। কিয়াকো বলছে যে ওয়াকারি মাস্তা, বুঝতে পেরেছি। আরিগাতো গোজাই মাস্তা মানে আপনাকে ধন্যবাদ। ওয়ারি মাস্তা, বুঝতে পেরেছি। ইকুরা দেশকা কত হলো। এখন উনি বলতেছে ওকানে ওয়া ই দেশীয়, ওকানে ওয়া ই দেশীয় মানে কি টাকা লাগবে না, মানে হচ্ছে টাকার ব্যাপারটা হচ্ছে ঠিক আছে, সমস্যা নাই, মানে হচ্ছে টাকা লাগবে না আর কি। উনি বলছে ইন দেশকা লাগবে না নাকি, মানে ঠিক আছে। আরিগাতো গোজাইমাস, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, ট্যানিন বলতেছে সুই সুই দেনি আবুরা ও শীতেকু মানে হচ্ছে সুইদেনি মানে কি, সুইদেনি শব্দের অর্থ হচ্ছে আপনার এডিশনালি মানে আরো কি তেল লাগিয়ে দিব কি, এই কথাটা বলছে। তারপর হাই কে ভাই, সবাই বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। আচ্ছা, তারপরে কিয়াকু বলতেছে সুমিকা মানে হচ্ছে তাকু হাইবিন কি পার্সেল পাঠাতে চাই। তারপর তিনি বলতেছে তাকু হাইবিন দেশ নে, তাকু হাইবিন চাকু হারাই তো মতো হারাই বা দোচিরানি নারী মাস্কা মানে তাকু হারাই এবং হচ্ছে আগে আসলে মানে ক্যাশ অন ডেলিভারি নাকি হচ্ছে প্রিপেড ডেলিভারি, কোনটি আপনি চান, আচ্ছা কোনটি করবেন বা কোনটি হবে। উনি বলছে সুমি মাসেন মাফ করবেন, ওয়াকারি মাসেন আমি জানি না। উনি তেনিন বলছে মতো হারাই ওয়া ইমা কোকুদে ওখানে ও হারাই মাস মানে হচ্ছে মতো হারাই যেটা, মতো বাড়াই যেটা, এটা হচ্ছে এখানে টাকা পরিশোধ করবেন। আর চাকু বাড়াই ওয়া ওকে তোরি হিতোকা মানে হচ্ছে যিনি রিসিভ করবেন, ওখানেও হারাই মাস মানে হচ্ছে উনি টাকা পরিশোধ করবেন। এটা হচ্ছে আপনার এই দুইটার বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে বলছে কিয়াকো ইমা ওখানেও হারাই মাস মানে হচ্ছে এখানেই টাকা পরিশোধ করব। তেনিন বলছে মতো হারাই দেশ নেই, তাহলে হচ্ছে এটা মতো বাড়াই সরে দেওয়া। তাহলে কোচিরানু দেন পিও ও কাকে কুদাসাই। দেন পিও শব্দের অর্থ জানি কি ছিল ভাই? দেন পিও শব্দ কোচিরানু দেন পিও ও কাকে কুদাসাই মানে এখানকার যে দেন পিও শব্দের অর্থ আচ্ছা, ফর্ম মনে হয়, যে এই ফর্মটি পূরণ করুন দয়া করে। তারপর কিয়াকো হ্যাঁ বলতেছে করে দে ই দেশকা নিশি আপু বলেন। দেন রশিদ। রিসিপ্ট রসিদ, হ্যাঁ। তাহলে এখানকার যে রসিদটি এটি হচ্ছে কি পূরণ করুন, লিখুন দয়া করে। তারপরে লেখছে করে দে ইদেস্কা মানে হচ্ছে এটা ঠিক আছে কি। তেন ইন বলতেছে হাই আজুকারি সীমাস, আজুকারি সীমাস মানে কি উনি গ্রহণ করছেন আর কি, মালামাল যেটা গ্রহণ করছেন এই ক্ষেত্রে বলছেন যে আজুকারি সীমাস মানে হচ্ছে মালামাল গ্রহণ করলেন। অদূত কোনো হি নিচি ও শীতে ওয়া আরিমাস্কা মানে যিনি হচ্ছে আপনি মালামাল হচ্ছে গ্রহণ করবেন,
এটা হচ্ছে আপনার শীতেই করেছেন কি, মানে নির্ধারণ করেছেন কি, দিন তারিখ নির্ধারণ করেছেন কি। উনি বলছে ইমা কারা দেশ তো মানে হচ্ছে আজকে থেকে হলে আস্তানু তৌকা মানে হচ্ছে আগামী যে আপনার 10 তারিখ, আগামী 10 তারিখ মানে হচ্ছে আগামীকালকে 10 তারিখের গোজেন চো গা মত্ত মানে সকালের দিকে হচ্ছে আপনার হায়াই মানে হচ্ছে সকালের দিকে হলে অনেক তাড়াতাড়ি অতদুকে নি নারী মাছ গা মানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, মানে হয়ে যাবে যে এই কারণে বললো আর কি, যে উনি একটু উদ্বেগ প্রকাশ করে বললেন। তারপরে কিয়াকু বলছে যে, যা তাহলে আস্তানু ইউরো দে অনেগাইশি মাস আগামীকালকের রাতের দিকে করে দিন। ট্যানিন বলতেছে জো কুজি কারা নিজ ইচি মাদে যে উরুশি দেশকা মানে হচ্ছে 19টা থেকে মানে 7টা থেকে 9টার মধ্যে হলে ঠিক আছে কি। কিয়াকু বলতেছে যে হাই। আচ্ছা তেন ইন বলতেছে করে দেওয়া তাহলে রিউকিন মানে হচ্ছে ফি সেন নি হিয়াকু রোকো এন নি নারি মাস, তাহলে হচ্ছে আপনার ফি কত হলো 1260 ইয়েন হয়ে গেল। কিয়াকু বলতেছে সুমি মাসেন মাফ করবেন বা এক্সকিউজ মি। আচ্ছা এটা পরের আরেকটা কাইওয়া না, তো কিয়াকু মানে উনি বলতেছে কি সুমি মাসেন এক্সকিউজ মি, তারপরে গেন কিওইন মানে হচ্ছে যিনি ব্যাংকের কর্মী উনি বলতেছে হাই ওকে একই সামা দোনাত সাই মাস টাকা মানে কি হয়েছে। উনি বলছে যে আনো এচিয়ামোদে ওখানে ও ওরুশিতাইন দেশ গা সুকাই কাতা গা ইয়োকু ওয়াকারানাকুতে, মানে বলছে যে উনি এটিএম হচ্ছে ব্যবহার করার উম, আহ, ব্যবহার করতে চান আর কি, আর যে ব্যবহারের পদ্ধতি ওখানে মানে বিষয়টা এরকম ছিল যে উনি এই এটিএম থেকে টাকা উত্তোলন করতে চান কিন্তু কিভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে ভালোভাবে বুঝেন না। তারপরে বলছে তেন ইন বলছে যে কোচিরানো এটিএম ওয়া এখানকার যে এটিএমটা আছে এগোনো হান্নাইমো হিউজি সাড়ে তিন মাস, যে এখানকার যে ব্যবহার পদ্ধতিটা হচ্ছে ইংরেজিতে দেওয়া আছে, ঠিক আছে। কিয়াকু ওয়াতাশি ওয়া এগোয়া ইয়োকো ওয়াকারা নাই নোদে মানে হচ্ছে আমি ইংরেজি ভাষা তেমন ভালো না বোঝার কারণে নিহনগদে ওশিয়েতে মোরাই মাসেন কা, জাপানি ভাষায় হচ্ছে বলে দিয়ে সহযোগিতা করবেন কি। উনি বলছে যে কাশী কুমারী মাস্টারকে মানে কি ধন্যবাদ বা হচ্ছে বুঝতে পেরেছি সরে দেওয়া তাহলে মাজু প্রথমে এখানে কোচিরানি মানে কি এখানে ক্যাশো কাদো ও ইরেতে মানে হচ্ছে ক্যাশ কার্ড প্রবেশ করিয়ে ইরেতে কোথাছে মানে হচ্ছে প্রবেশ করান দয়া করে মানে হচ্ছে ক্যাশ কার্ডে ঢুকানোর কথা বললো। তারপরে কোকু দেশ নে এখানে উনি বলছে হাই ওখানে ও ওরুসু নো দেশতারা মানে হচ্ছে টাকা উত্তোলন করতে হলে কোনো হিকিদাসী মানে হচ্ছে এখানকার যে উত্তোলন নামক যে এটা হিকিদাসী মানে কি টাকা উত্তোলন নো বোতান ও অশ্রুতে কুদাসাই মানে কি চাপুন দয়া করে, তাহলে বলা হয়েছে কি যদি টাকা উত্তোলন করতে চান তাহলে হচ্ছে এখানে যে ও হিকিদাসী যে বাটনটা আছে এখানে চাপ দিবেন দয়া করে। কিয়াকু বলতেছে যে হাই। তারপরে সুগিনি আনসু বানগো ও নিউ রিওকো শীতে কোদাসাই মানে হচ্ছে আপনার যে পিন নাম্বার আংশমানগো মানে পিন নাম্বার, এই পিন নাম্বারটা দিবেন দয়া করে। তারপরে কি বলছে ইয়ন ক্যাতানো সুইজি দেশ মানে হচ্ছে 4 ডিজিটের একটি নাম্বার। তারপর হচ্ছে ওয়াকারি দেশকা মানে কি বুঝতে পেরেছেন কি বা হচ্ছে মনে আছে কি, মানে হচ্ছে হাই ওয়াকারি মাস বা বুঝতে পেরেছি। তারপরে গেন কুইন কি বলতেছে সোশিতারা মানে তা এটি করলে আনসুবানগো ও ইরেতে মানে সোশতারা মানে কি এরপর, সোশতারা মানে এরপর আনসুবানগো ইরেতে আনসুবানগো মানে কি পিন নাম্বার প্রবেশ করিয়ে মিতুরি ইরোনু ওকে বোতান ও ওশিতে কোদাসাই, যে সবুজ রঙের যে ওকে বাটনটা আছে এটাকে হচ্ছে চাপ দিবেন দয়া করে। উনি বলছে যে হাই ইরে মাস্টার হ্যাঁ চাপ দিয়েছি বা হচ্ছে প্রবেশ করিয়েছি। তারপর হচ্ছে লেখছে সুগিনি পরবর্তীতে কিনগাকু মানে কি অ্যামাউন্ট নিউ রিউকুশিমাস মানে হচ্ছে অ্যামাউন্টটা হচ্ছে প্রবেশ করান ওরুশিতায় কিনগাকু ও ইরেতে আপনি যত টাকা উত্তোলন করতে চান সেই অ্যামাউন্টটা হচ্ছে আপনি প্রবেশ করিয়ে মাদা মিতরি বোতান ও ওশিতে কোদাসাই মানে হচ্ছে পরবর্তীতে যে সবুজ রঙের যে বাটনটা আছে এই বাটনটা চাপ দিন দয়া করে। কিয়াকু বলছে হাই ওশি মাস্তা মানে হচ্ছে হ্যাঁ চাপ দিয়েছি। তারপরে কি বলছে সুবেতে মানে কি সব মিলিয়ে
ইচিমান এন সাতসুদে উরুশি দেশকা, মানে হচ্ছে আপনার যা কিছু আছে সব কি, যত টাকা আপনি উত্তোলন করতে চান সব কি আপনি হচ্ছে ১ মানের যে ইয়েন নোট আছে ওইটা দিয়েই কি আপনি করতে চান? উনি বলছে যে সরেতেমো, মানে তাহলে অথবা, সরেতেমো মানে কি অথবা, ইচিবো ও এন সাতসু নি রিউকাই নাসাই মাস্কা, মানে হচ্ছে আপনার ইচিবো মানে কি একটি অংশের যে হচ্ছে আপনার এন সাতসু আছে, যে ইয়েনের নোট, এটা তো হচ্ছে আপনার কি হবে না, আহ, মানে বলতে বলতে এই কথাটার অর্থটা আমি করে দিতে পারছি না। মানে সরেদমো মানে কি অথবা, ইচিবো মানে এক অংশের যে আপনার ইয়েন নোট আছে এটা দিয়ে হচ্ছে আপনি কি চেঞ্জ করে নিতে চান কিনা এটা জিজ্ঞেস করলো। তারপর হচ্ছে রিও কায়ে মানে কি হিচ্ছিও নারে বা প্রয়োজন হলে কচিরানু হিদারি ও বোতান ও ওশিতে কোদাসাই, বলতে হচ্ছে আপনার যদি হচ্ছে চেন চান, খুচরা টাকা চান, তাহলে হচ্ছে আপনার যে এখানকার যে প্রয়োজনীয় যে বাটনটা আছে এই বাটনটাতে হচ্ছে আপনার যে ডান পাশের যে হিদারি নামক যে হিদারিতে যে বাটনটা আছে এই বাটনটাতে চাপ দিবেন দয়া করে বলছে। তারপর হচ্ছে রিউকায়ে সুরু বা আইওয়া, যদি হচ্ছে আপনি চেঞ্জ নিতে চান সেক্ষেত্রে মিগিনু বোতাম মানে বাম, মিগি মানে কি ডান পাশের যে বোতাম আছে ওই বোতামটা চাপুন দয়া করে। তারপর কিয়াকু বলতেছে হাই। আচ্ছা, মিগি মানে হচ্ছে আপনার ডান আর হিদারি মানে বাম। তারপরে কি গ্রিন কয়েন কি বলতেছে, গোরিওস মেইসাই রেসাই তো ও হিচ্ছিও দেশকা, মানে হচ্ছে আপনি যে পরিমাণের হচ্ছে টাকা তুলছেন তার কি হচ্ছে একটা যে রসিদ, এই রসিদটা লাগবে কি, রসিদ বলতে হচ্ছে এমন রসিদ যে রসিদে আপনার কি দেওয়া আছে, যে আপনার ডিটেলস দেওয়া আছে আর কি, যে এত এত টাকা এতটা সময় এই সিস্টেমে আপনি তুলেছিলেন, এই কথাটা বলছে। তারপর হচ্ছে কিয়াকু বলতেছে যে হাই না, উনি বলছে এত ইরা নাই দেশ, মানে হচ্ছে ওনার প্রয়োজন নাই, ইরি মাছ মানে প্রয়োজন আর ইরা নাই মানে প্রয়োজন নাই। তারপর উনি বলছে সরে দেওয়া, তাহলে ইয়ে নু বোতান ও ওশিতে, ভাই কোথায় আপনি দেখাই দিন তো একটু। হ্যাঁ, ইয়ে নু বোতান ও ওশিতে, তারপর হচ্ছে আপনার যে ইয়ে নামক মানে না নামক যে বাটনটা আছে এটা হচ্ছে চেপে অমুচি কুদাসাই। অমুচি কুদাসাই শব্দের অর্থ কি, উম, ও মাছি কুদাসাই মানে হচ্ছে অপেক্ষা করুন, মানে কাদো ও তরি কুদাসাই মানে হচ্ছে কাঠ হচ্ছে তুলে নিবেন। আচ্ছা, ও তরি কুদাসাই, ও কুদাসাই মানে কি টাকাও তুলে নেবেন এরকম আর কি। হেই শব্দের অর্থটা আমার মনে নাই, এটা একটু দেখেন তো ভাই, হে মানে কি। ব্যাংক নোট। হ্যাঁ হ্যাঁ, হেই ও তরি কুদাসাই মানে হচ্ছে আপনি কার্ডও তুলে নেবেন দয়া করে, তারপর হচ্ছে ব্যাংক নোট যেটা আছে এটাও তুলে নেবেন দয়া করে। তারপর হচ্ছে গোরিও আরিগাতো গোজাই মাস্তা, মানে গোরিও আরিগাতো গোজাই মাস্তা মানে কি, যে ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। কিয়াকু বলতেছে ওরোশি মাস্তা, মানে হচ্ছে ওরোশি মাস্তা মানে কি টাকা উত্তোলন করেছি, আরিগাতো গোজাই মাস্তা আপনাকে ধন্যবাদ। গরিও আরিগাতো গোজাই মাস্তা মানে আপনি ব্যবহার করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ, মানে হচ্ছে থ্যাংক ইউ আবার আসবেন এরকম বলা হয় না, যে ধন্যবাদ আবার আসবেন এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। আচ্ছা, এখানে দিয়ান্তে সম্ভবত হচ্ছে একজন ব্যক্তি, ওই যে যিনি হচ্ছে সিটি কর্পোরেশন অফিসে গিয়েছিলেন, না ওই যে ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক যে বিনিময় সভা ওখানে গিয়েছিলেন আর কি। তো ওনার ক্ষেত্রে এখানে কথা বলা হচ্ছে দিয়ান্তেই, উনি হচ্ছে কন্নিচিওয়া। কন্নিচিওয়া মানে কি শুভ বিকাল। আর তান্তনুহিত মানে হচ্ছে যিনি রত ব্যক্তি, উনিও বলছে কি কন্নিচিওয়া মানে শুভ বিকাল। উনি বলছে সুমিম আছেন, মাফ করবেন, চোদ্দ শীত সুমন গা আরুন দেশ গা, মানে একটু প্রশ্ন আসছিল। তান্তনুহিত বলছে হাই নাম দেশ গা, কি হয়েছে বা কি, মানে এত কোকো দে গাই কোকো গো দে মরিও দে সৌদান গা দেখি রত কি মাস্তা, কি মাস্তা মানে এখানে বিদেশি লোকেরা মানে বিদেশি ভাষায় বিনামূল্যে আলাপ আলোচনা করা যায় বলে শুনেছিলাম। তারপরে লেখছে কি ইন্দোনেশিয়া গণ সুদানমো দেখি মাস্কা, ইন্দোনেশিয়ার ভাষায় আলাপ আলোচনা করা যাবে কি বা হচ্ছে পরামর্শ করা যাবে কি। উনি বলতেছে কি হাই দেখি মাসিও, হ্যাঁ করা যাবে, দেমো কিন্তু গাই কোকো গণ সুদানওয়া
বিদেশি ভাষার যেই সোদান মানে হচ্ছে আলাপ আলোচনা ইয়োবিত জিকানগা কিমাতে মাস মানে হচ্ছে বার এবং হচ্ছে আপনার সময় সীমা দ্বারা কি আপনার নির্ধারিত করা আছে বা হচ্ছে সিদ্ধান্ত করা আছে আর কি। তারপর হচ্ছে ইন্দোনেশিয়া গোয়া, যে ইন্দোনেশিয়ান ভাষা হলে মাইশো কায়োবি দেশ। মাইশো কায়োবি মানে কি? কায়োবি শব্দের অর্থ হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার। মানে প্রতি সপ্তাহে মঙ্গলবার। আচ্ছা, দেনতিয়া দেনতিয়া কি বলছে যে কায়োবি মঙ্গলবারে ওয়াকারি মাসটা বুঝতে পেরেছি। শিগত ইয়া বিসানু কত দে সোদানগা সিতাই দেশ গা দেখি মাস গা মানে হচ্ছে কাজ এবং হচ্ছে ভিসার ব্যাপারে কথা বলতে চাই, পারবে কি? উনি বলছে যে হ্যাঁ দাইজো দেশীয় মানে ঠিক আছে। বলছে আরিগাতো গোজাইমাস ধন্যবাদ, যা তাহলে খাইওবিনি মাতা কি মাস মানে হচ্ছে পরের শুক্রবারে মঙ্গলবারে আসছি বা মঙ্গলবারে আসবো। তান্তনু হইতে বলছে আতো হোকা নিমু অন্য অন্য গাই কোনো কাতানু তামিনি ভাই কথা বোঝা যায় না। বেশি লোকদের জন্য ইরোনা সাবিসেগা আরিমাস ইরো। হ্যালো ভাই, কথা শোনা যাচ্ছে? জি জি ভাই, এখন ক্লিয়ার। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ইরোনা সাবিসু আরিমাস মানে হচ্ছে বিভিন্ন ধরনের পরিষেবা আছে। তারপরে স্যার সময় সীমাশকা মানে কি ব্যাখ্যা করব কি, এই কথাটাই বলা হয়েছিল এখানে। তারপর হচ্ছে টিয়া বলছে যে সৌদেশকা তাই নাকি, যা তাহলে অনেগাইশিমাস। অনেগাইশিমাস মানে কি দয়া করে বলুন। তারপর তান্তনু হিত বলছে কি কোনো গাইড বকো মিতা কত আরিমাস্কা মানে এই গাইড বইটা কখনো দেখেছেন কি, বলছে এই গাইড বইটা দেখার অভিজ্ঞতা আছে কি? সেই কাতসোনো তামিনো ইরো ইরো না সু হো ও গাই কোকো গোদে শোকাই শীতেই মাছ। আচ্ছা, বলা হয়েছে যে জীবনযাপনের জন্য বিভিন্ন ধরনের তথ্য বিদেশি ভাষা এখানে পরিচয় করিয়ে দেওয়া আছে। ইন্দোনেশিয়া গোমো আরিমাসিও মানে ইন্দোনেশিয়ান ভাষাও আছে। দোজো মানে নিন, ওমোচি কুদাসাই মানে হচ্ছে নিয়ে নিন, এরকম আর কি, যে নিন দয়া করে। তারপর হচ্ছে উনি বলছে আরিগাতো গোজাইমাস আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ই দেশ নে ঠিক আছে করে কারা। তারপর কোকোনি কাইতে আরিমাস গা এখানে লেখা আছে বলে বিউকিয়া ক্যাগা ক্যাগা দে বিউ ইন্নি ইকু তোকিনু তামিনি মানে হচ্ছে আপনার অসুস্থ হয়ে গেলে বা কিংবা হচ্ছে আঘাত পেয়ে হচ্ছে হাসপাতালে গেলে, ঠিক আছে, যাওয়ার সময় কি গাই কোকো গনু সুওয়াকো ও সুকাই শীতে মাস মানে হচ্ছে যদি হচ্ছে আপনি হাসপাতালে ভর্তি হন, অসুস্থ হয়ে যান কিংবা যদি আঘাত পাওয়ার কারণে যদি হাসপাতালে যান, তাহলে হাসপাতালে হচ্ছে আপনার কি করা হবে, হাসপাতালের জন্য আপনার যে সুওয়াকো করে দেওয়া হবে। দুভাষী একজন থাকবেন, উনি হচ্ছে আপনাকে দুভাষী পরিচয় করে দেওয়া হবে আর কি। কোচিরাওয়া ইউরিও দেশকা দেশগা ততেমু ইয়াসুকু রিও দেখি মাস। ইউরিও শব্দের অর্থটা যেন কি ছিল? ফি প্রযোজ্য। ঠিক আছে, মানে এটাতে হচ্ছে আপনার ফি প্রযোজ্য হলেও মানে অনেক সস্তা সস্তা বলে ব্যবহার করা যাবে আর কি। মানে হচ্ছে যেই দোভাষীর যে কাজটা করে দিবেন ওনাকে হচ্ছে তেমন কোনো পয়সা দেওয়া লাগবে, কিন্তু হচ্ছে এটা একটা নামে মাত্র পয়সা, বেশি পয়সা না, সস্তায়। আচ্ছা, তারপরে কোথায় ছিলাম? ভাই একটু দেখাই দেন তো। আচ্ছা আচ্ছা, সো দেশকা তাই নাকি, তাসুকারি মাসনে। তাসুকারি মাসনে মানে কি এটা অনেক উপকারী দেমো কিন্তু নিহন্দে মত্ত কিন্তু জাপানে অনেক উম, কুরানি মানে কুরানি মানে কি বসবাস করার জন্য। কুরানি মানে হচ্ছে অনেক। কুরানি শব্দের অর্থ জানি কি ছিল, কুরাশি মাস মানে বসবাস করা, আর কুরানি মানে
কুরানি শব্দের অর্থ জানি কি ছিল ভাই ভাই? রাকুনি হবে। আচ্ছা আচ্ছা, রাকুনি মানে সহজ ভাবে। আচ্ছা, তাহলে হচ্ছে মত্ত রাকুনি। আহ, আমি কোরআনই পড়তেছি তো এই কারণে এটার অর্থ করতে পারতেছিলাম না। রাকুনি, মত্ত রাকুনি মানে হচ্ছে আরো সহজ ভাবে কুরাসেরো ইউনি। কুরাসেরো ইউনি মানে কি? আহ, বসবাস করার জন্য মত্ত নিহনগো ও বেনকিউ শিতাইদেস, আরো জাপানি ভাষা কি শিক্ষা করতে চায়, মানে হচ্ছে অধ্যয়ন করতে চায়। উনি বলছে যে কোনো সন্তানিমো এই সেন্টারেও নিহনগো কিউশিৎসু গা আরিমাসিও, এই সেন্টারে কি আছে? জাপানি ভাষার স্কুল আছে। নিয়মন কারা মানে একেবারে স্টার্টিং বেসিক লেভেল থেকে জোজো কিয়োমাদে মানে হচ্ছে একেবারে আপনার ওই জোজো কিও মানে কি দক্ষ হওয়া পর্যন্ত তাকুসান্নু কোরাসোগা আরিমাস, বিভিন্ন ধরনের ক্লাস আছে। আচ্ছা, কোজিন রেসু তোরান রেসনগা ইতোকি ওয়া সেনচেনো শোকাই শোকাই মশিতে ইমাস। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আপনার একেবারে বেসিক লেভেল থেকে আপনার ইয়া পর্যন্ত, যে দক্ষ হওয়া পর্যন্ত অনেক ধরনের ক্লাস এখানে আছে। তারপর হচ্ছে আপনার ব্যক্তিগতভাবে যদি আছে আপনি পড়তে চান, প্রাইভেটলিও যদি পড়তে চান, সেক্ষেত্রে আপনাকে শিক্ষক পরিচয় করে দেওয়া হবে। তারপরে কোচিরাগা আন্নাইনু পাম্পুরে তুদেশ, মানে এটা হচ্ছে আপনার আন্নাই মানে কি আহ, বুঝিয়ে দেওয়ার হচ্ছে বিস্তারিত যে পাম্পলেট এটা। তো উরুশি কেরেবা যদি চান দৌজো নিন। দেন তিয়া কি বলছে যে আরিগাতো গোজাইমাস, আপনাকে ধন্যবাদ। মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি নাকি? আচ্ছা, এখানে কাঞ্জিনো কতবা, কাঞ্জি দিয়ে কতগুলো কতবা দেওয়া আছে, শব্দ দেওয়া আছে, এগুলো আমরা এখন পড়ি। পাঁচটা পাঁচটা 10টা দেওয়া আছে। আচ্ছা, গাই কোকো, গাই কোকো মানে কি? বিদেশি লোককে গাই কোকো বলা হয়, বা হচ্ছে বিদেশকেই গাই কোকো বলা হয়। গাই কোকো জিন মানে বিদেশি লোক, আর গাই কোকো মানে বিদেশ। আচ্ছা, তারপর হচ্ছে সুহৌ, সুহৌ কাঞ্জিটা অবশ্যই গাই কোকো কাঞ্জিটাও লাগবে। সুহৌ মানে কি? সুহৌ শব্দের অর্থ হচ্ছে আপনার তথ্য। সুহৌ শব্দের অর্থ তথ্য। তারপরে আছে কি সৌদান, ও, সৌদান মানে কি? আরে যে আপু, আমি বললাম পরামর্শ। সুহৌ, সুহৌ না। ওটা জোহু হবে, জুহৌ, হ্যাঁ। জুহৌ, এটা হচ্ছে জুহৌ। আমার যেন এই কারণে যেন আছে প্যাচ লেগে যায় ভাই। আচ্ছা, আপনারা এভাবে সংশোধন করে দিবেন। জোহ মানে হচ্ছে তথ্য। তারপরে হচ্ছে সৌদান, সৌদান মানে কি? সৌদান মানে হচ্ছে আপনার পরামর্শ করা বা আলাপ আলোচনা করা। শীতসুমন, শীতসুমন মানে কি? শীতসুমন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন করা, এটাকে শীতসুমন বলা হয়। মাদুগোচি, মাদুগোচি মানে কি? যে কাউন্টার, বা হচ্ছে এটাকে বলা হয় মাদুগোচি। ঠিক আছে, তারপরে ইয়োবিন কিয়োকো, ইয়োবিন কিয়োকো মানে কি? ইয়োবিন কিয়োকো মানে হচ্ছে পোস্ট অফিসকে ইয়োবিন কিয়োকো বলা হয়। কিনজো, কিনজো মানে কি? কিনজো মানে হচ্ছে প্রতিবেশী, আপনার আশেপাশের প্রতিবেশী যারা তাদেরকে হচ্ছে কিনজো বলা হয়। তারপরে জিদো, জিদো মানে হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে কোনো কিছু চলাচল করলে এটাকে জিদো বলা হয়। যেমন স্বয়ংক্রিয় যে অটোমোবাইল যেগুলোকে, এগুলোকে জিদো সা বলা হয়, এরকম। তারপরে আড়াই মাস থেকে আসছে আরাও, আরাও মানে হচ্ছে ধৌত করা। তারপরে নিউ রিউকো সরো, নিউ রিউকো সরো মানে কি? প্রবেশ করানো। নিউ রিউকো সরো শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করানো। আচ্ছা, তারপরে হচ্ছে দেখি পরের পৃষ্ঠাতে যে স্ক্রিপ্ট গুলো আছে, স্ক্রিপ্ট গুলো আমরা পড়ি। সাবিসনু কোতু দে সৌদানগা, সৌদানগা শিতাইন দেশ গা, মানে সাবিসনু কতু মানে কি? আচ্ছা, সাবিসনু এটা হচ্ছে ভিসা, বিজানু কতু মানে হচ্ছে ভিসার ব্যাপারে, তা ভিসার বিষয়ে কি সুদান শিতাইন দেশগা মানে হচ্ছে আলোচনা করতে চাই যে, এরকম। তারপর হচ্ছে বিতে বলছে যে সরে দেওয়া, তাহলে জো বান্ন মাদুগুচিনি ইত্তে কোথাছে। আচ্ছা, তাহলে 10 নম্বর যে কাউন্টার আছে, কাউন্টারে যান দয়া করে। তারপরে হচ্ছে 2 নম্বরে কি লেখছে? কোনো গাইড বোকো নিওয়া, এই গাইড বুকে গাই কোকো কারানো, গাই কোকো কারা মানে কি? বিদেশ থেকে কানকো কিয়াকোনো তামেনু, কানকো কিয়াকো মানে কি? পর্যটক, পর্যটকদের জন্য জোশো গা তাকোসান আরিমাস, মানে জোশো মানে কি? তথ্য আছে। বিদেশি পর্যটক, বিদেশ থেকে আসা যে পর্যটক আছে, ওই সমস্ত পর্যটকদের জন্য কি অনেক তথ্য আছে এই গাইড বুকটাতে। তারপর 3 নম্বরে কি লেখা আছে? কোকো নিওয়া, এখানে শীতসুমন ও ইরেতে কোদাসাই। শীতসুমন মানে কি? প্রশ্ন, মানে হচ্ছে আপনার যে সমস্ত সমস্যা এগুলো হচ্ছে আপনি
এখানে প্রবেশ করান দয়া করে। তারপর হচ্ছে কোথায় গা জিদু জিদু দে দেমাস, মানে হচ্ছে কোথায় মানে কি প্রশ্ন স্বয়ংক্রিয়ভাবে উত্তর, কোথায় মানে উত্তর, উত্তর স্বয়ংক্রিয়ভাবে আসবে বা স্বয়ংক্রিয়ভাবে দিবে। 4 নম্বরে কি লেখা আছে, কোন চিকাকোনি, এখানকার চিকাকো মানে কি এখানকার কাছাকাছি। কিঞ্জো হবে ভাই, কিঞ্জো। আচ্ছা এটা কিঞ্জো, সরি, কোন কিঞ্জনি মানে প্রতিবেশীকে ইউবিন কিউকুগা আরিমাস্কা, মানে এই কোন কিঞ্জনি মানে এখানকার যে প্রতিবেশী যারা আছে, প্রতিবেশীটাকে হচ্ছে একটা সমাজ হিসেবে এখানে প্রকাশ করলো যে এই প্রতিবেশীতে ইউবিন কিউকুগা আরিমাস্কা, ইউবিন কিউকু মানে কি একটি পোস্ট অফিস আছে কি, পোস্ট অফিস আছে কি, মানে এই প্রতিবেশীতে কোনো পোস্ট অফিস আছে কি, প্রতিবেশীটাকে হচ্ছে সমাজ হিসেবে বোঝায় দিল আর কি, মানে এই সমাজে একটি পোস্ট অফিস বা ডাকঘর আছে কি। ভাই আমার কথাটা বুঝতে পারছেন কিনা? আশেপাশে কোনো ফুলছবিটা আছে কি, এরকম হতে পারে মনে হয়। হ্যাঁ এরকমটাই হচ্ছে আপনার যে ইউবিন কিউকু কথা বলা হয়েছে না, আর হচ্ছে যেহেতু কিনজো, কিনজোর শব্দের অর্থ আমরা জানি প্রতিবেশী, আর প্রতিবেশী তো হচ্ছে চিকাগোর আমরা কাজের সাথে ভাই সিমিলার। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে বোঝার যতটুকু আমরা বুঝে ফেলছি আশা করি। কাদনু মায়েনি, কাত্তো, কাত্তো মানে কি হেয়ার কাটের কথা বলছে, যে কাটের মায়েনি কামি ও আড়াই মাস, মানে হচ্ছে চুল ধুতে হবে বা চুল ধুবো বা চুল ধুয়ে দিব এরকম আর কি। তাহলে হচ্ছে আপনার কি বলছে যে কাট করার আগে বা পূর্বে চুল ধুতে হবে এই কথা বললো। আচ্ছা তারপরে হচ্ছে আজকের মতো হয়তো বা ক্লাসটা এখানে শেষ হয়ে গেল। তো